প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনএইচ পাবলিক টিভি। তৃণমূলের পতাকা তুলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সাম্প্রতিক এক ভিডিওয় দেখা যাচ্ছে নওশাদ সিদ্দিকী বিধানসভার গেটের সামনে ঘোরাঘুরি করছিলেন। তারপর ফোন টিপতে টিপতে এগিয়ে গেলেন রাস্তার দিকে। বিধানসভার বাইরে ফুটপাতের ধারে গার্ডওয়ালে লাগানো তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিচে পড়ে থাকতে দেখে এগিয়ে যান নওশাদ সিদ্দিকী। তারপর নিজে হাতে পতাকা তুলে নিজেই পূর্বের স্থানে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। বেশ কিছুক্ষণ ধরে তাকে দেখা গেল তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে সেই স্থানে লাগিয়ে দেওয়ার চেষ্টা করতে। অবশেষে তিনি পতাকা লাগিয়ে দেন বিধানসভার গেটের সামনে। পুলিশের সাথে কথা বলে এগিয়ে যান তিনি। বিধানসভার বাইরে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা, জানিয়ে শুরু হয়েছে জোর চর্চা। সচরাচর কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরোধী দলের পতাকা তুলে দেওয়া তো দূরের কথা, হাত পর্যন্ত লাগাতে দেখা যায় না। আর সেক্ষেত্রে দেখা গেল এক অন্য চিত্র, রাজনৈতিক দলের মূল কাণ্ডারিকে অন্য দলের পতাকা তুলে নির্দিষ্ট স্থানে লাগাতে, তাও আবার বিধানসভার গেটের সামনে। এর আগে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে সৌজন্যতার কথা শোনা গেছে নওশাদ সিদ্দিকীর বক্তব্যে। এমনকি তার দলীয় সহকর্মীদের বলতে শোনা গেছে, আমি ক্ষমতা দখল করতে নয়, অধিকার আদায়ের জন্য রাজনীতিতে এসেছি। বিকল্প রাজনৈতিক বার্তায় তিনি বারবার দিয়ে এসেছেন। নওশাদকে আরও দেখা গেছে তৃণমূল এবং বিজেপি বিধায়কদের সাথে কোলাকুলি করতে। এছাড়াও বিরোধী দলের নেতাকর্মীদের সাথে কথা বলতেও দেখা গেছে। তবে কোনো রাজনৈতিক দলের পতাকা তুলতে দেখা গেল এই প্রথম। বিধানসভায় বিধায়ক নওশাদ সিদ্দিকীকে তৃণমূল কংগ্রেসের পতাকা লাগাতে, তাহলে কি তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার ইঙ্গিত দিলেন, নাকি রাজনৈতিক সৌজন্যতার পরিচয় দিলেন নওশাদ সিদ্দিকী? এ বিষয়ে কি বলছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, বিস্তারিত দেখে নেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি এই মুহূর্তে বিধানসভার বাইরে ধরা পড়লো। দেখলাম পতাকা পড়েছিল এবং নওশাদের পতাকা তুলে আবার জল্পনা শুরু হলো। আমি একটু চলে যাবো সরাসরি আপনার কাছে। আপনি কি আবার দলবদল করছেন? কারণ ইতিমধ্যে বিভিন্ন বিরোধী দলের যারা বিধায়করা রয়েছেন তারা দলবদল করেছেন তৃণমূলের পতাকা হাতে। পতাকা তুলে নিয়ে একটা জায়গায় রাখতে, তাহলে কি ব্যাপারটা হচ্ছে, আমি কালকে বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল। মিটিং শেষে যখন আমি বিধানসভার কাজ মিটিয়ে বাইরে আসছিলাম, গেটের বাইরে দেখি তৃণমূল কংগ্রেসের কয়েকটা ফ্ল্যাগ পড়ে আছে। আমি আমার রাজনৈতিক দল থেকে, যেটা আমাদের আইএসএফ থেকে বিলং করি, আমাদের নিজস্ব রাজনৈতিক দলের ফ্ল্যাগ আছে। সুতরাং আমরা যে ফ্ল্যাগকে আমরা মান মর্যাদা দিই, সম্মান দিই, অন্য দলের একেও আমরা ততটাই প্রদর্শন করার চেষ্টা করি। ফলে দেখছি যে আমাদের কাছে আমাদের ফ্ল্যাগটা যেমন আবেগের, তৃণমূলের কাছেও এটা আবেগের। পড়ে আছে দেখে খারাপ লেগেছিল, তুলে একটা জায়গায় সুরক্ষিত জায়গায় রাখলাম যাতে না পড়ে যায়। এটা নিয়ে কিছু কন্ট্রোভার্সি বা এটা নিয়ে কেউ কিছু বলারও কোনো নেই। তবে দুঃখ লাগে এটাই, সাথে যখন তুলছে আমাকে একটু দুঃখ লাগছিল মনে মনে, যে এই ফ্ল্যাগ আমরা সম্মান দিচ্ছি, আর আমাদের ফ্ল্যাগগুলোকে কীভাবে তৃণমূল কংগ্রেস বিরোধীদের ফ্ল্যাগগুলোকে, আইএসএফের ফ্ল্যাগগুলোকে ছিঁড়ে এমনকি আগুনও জ্বালিয়ে দিয়েছে, তাদেরকে নোংরা জায়গায় ফেলে দিয়েছে। এটা কিভাবে করে? এটা মোটেও কাম্য নয়। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে তাদের ফ্ল্যাগটার একটা আবেগ, একটা অনুভূতি, সেটাতে আঘাত দেওয়া অনুচিত। লোকসভা ভোটে বিজেপিকে হারাতে আসন